একবার যদি এইভাবে বাড়িতে প্যানকেক বানাতে পারো, মার্কেট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। মনে হবে বারবার বাড়িতেই বানাই। আর টেস্ট এতটাই হয়, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। বাচ্চারা কিন্তু বারবার আবদার করবে। বাচ্চারা কেন, বড়রাও আবদার করবে, এতটাই ভালো হয়েছে খেতে। পাকা আমের সিজন, আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে নাও, নাহলে কিন্তু আফসোস থেকে যাবে। এখানে দেখো কিছুটা আমের পিউরি আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট বাটি 2 বাটির মতো চিনি, 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম ছোট কাপের। আর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটির মতো সাদা তেল। আর পাতিলেবুর রস অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি। তারপর দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপের মতো ময়দাকে আগে থেকে চেলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। 1 কাপের মতো ময়দা দিলেই কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো ময়দাটাকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার, আর তার থেকে একটু কম বেকিং সোডা। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর হাফ কাপের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। ব্যাটারটাকে ভালো করে দেখো আমি ফেটে নিচ্ছি। এরপরে টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এরপর আরো কিছুক্ষণ আমি ব্যাটারটাকে দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে যেই বড় চামচগুলো হয়, সেই চামচের সাহায্যে 1 চামচ করে দিলেই কিন্তু আমাদের কেকগুলো রেডি হয়ে যাবে। এরপর আমি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মুছে নিচ্ছি দেখো। তারপর 1 চামচ করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তলায় পুড়ে যাবে। তো ফ্লেমটাকে লো রেখে আমি এপিট ওপিট করে লাল করে দেখো ভেজে তুলে নেবো। তো একইভাবে সমস্ত প্যানকেকগুলো আমি রেডি করে নেবো। ভীষণই ভালো হয় খেতে, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। একবার অবশ্যই কিন্তু বানিও। আর বানিয়ে খেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আরো কোনো নতুন ভিডিও দেখতে চাও রান্নার, তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে দিও। তো দেখো একে একে আমি সমস্ত প্যানকেকগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। খুবই সহজ, ঝটপট হয়েও যায়, বেশিক্ষণ টাইমও লাগে না। তো আমাদের সমস্ত প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার বানিও, না বানালে কিন্তু একদমই বুঝতে পারবে না যে কিরকম টেস্ট। তো চলো আজকের জন্য এইটুকুই। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু অনেক ভালো থেকো। বাই বাই।